এ যেন দেশের ভেতরেই আরেক দেশ। রাত ঠিক 12টা পেরুলেই খাগাতুয়া গ্রামে যেন অন্য এক পৃথিবীর দরজা খুলে যায়। দূরে কুকুরের হাহাকার, অন্ধকার গলিতে চাপা পায়ের শব্দ, তারপর হঠাৎ ধাতব অস্ত্রের ঝনঝনানি। কেউ বাতি নিভিয়ে দেয়, কেউ সন্তানকে বুকে চেপে ধরে, কারণ এই গ্রামের রাত মানেই কেউ হয়তো আর সকাল দেখবে না। আর এই আতঙ্কের শেকড় লুকিয়ে আছে প্রায় 3 দশক আগের এক তুচ্ছ ঘটনার ভেতরে। আজ বাংলা টিভির অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে আমরা জানব কিভাবে শান্ত একটি গ্রাম ধীরে ধীরে পরিণত হলো রক্তের গ্রামে, আর কিভাবেই বা অন্ধকারের আড়াল থেকে জন্ম নিতে শুরু করলো এক ভয়ঙ্কর শক্তি। একসময় খাগাতুয়া ছিল শান্ত কৃষিজীবী গ্রাম। ধানের মাঠ, খালের পানি আর সন্ধ্যার আড্ডায় ভরা ছিল মানুষের জীবন। আত্মীয়তা আর বিশ্বাসে বাঁধা সেই গ্রাম আজ রক্ত আর প্রতিশোধের মানচিত্রে পরিণত হয়েছে। এখন এখানে মানুষ নাম দিয়ে নয়, পরিচিতি পায় কে কোন পক্ষের লোক তাই দিয়ে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর ইউনিয়নের এই খাগাতুয়া এখন স্থানীয়দের কাছে রক্তের গ্রাম নামে পরিচিত। 2 যুগ ধরে চলা খুন, পাল্টা খুন, লুটপাট আর আধিপত্যের সংঘর্ষে বিধ্বস্ত এই জনপদ থেকেই পরে জন্ম নেয় কুখ্যাত শফিক বাহিনী। কিন্তু সেই ভয়ঙ্কর কাহিনীর শুরু আরও অনেক আগে। 1998 সাল, আলী নেওয়াজ সরকার বাড়ি গোষ্ঠীর মিয়া আজম আর লাডু মেম্বার বাড়ির মনোমিয়া মেম্বারের মধ্যে ছোট্ট এক বিরোধ। প্রথমে কথা কাটাকাটি, পরে হাতাহাতি। কেউ তখনও বুঝতে পারেনি এই সামান্য দ্বন্দ্বই একদিন পুরো গ্রামকে ভাসাবে রক্তের বন্যায়। 1999 সালে প্রথমবার রক্ত ঝরে। নির্জন স্থানে গুলি করে হত্যা করা হয় মিয়া আজমের চাচাতো ভাই রুবেলকে। মামলায় মনোমিয়া মেম্বার সহ কয়েকজনের নাম উঠে আসে। কয়েক বছর পর আপোষ হলেও প্রতিশোধের আগুন নেভেনি, বরং নীরবে জমতে থাকে আরও ভয়ঙ্কর বিস্ফোরণ। তারপর আসে 2000 সালের 25 নভেম্বর। খাগাতুয়া বাজার তখন মানুষের ভিড়ে সরগরম। হঠাৎ প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সরকার বাড়ি গোষ্ঠীর আব্দুল আউয়ালকে। মুহূর্তেই বাজার রক্তে লাল হয়ে ওঠে। একের পর এক দোকানের শাটার বন্ধ হতে থাকে। মানুষ দৌড়াতে থাকে প্রাণ বাঁচাতে। অভিযোগ ওঠে লাডু মেম্বার বাড়ির লোকজনই এই হত্যাকাণ্ডের পেছনে দায়ী। পরে আদালত 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এই হত্যার পর পুরো এলাকায় আধিপত্য বিস্তার করে মিয়া আজম বাহিনী। অভিযোগ ওঠে প্রতিপক্ষের বাড়িতে হামলা, লুটপাট আর নির্যাতনের ঘটনা বাড়তে থাকে। কিন্তু প্রতিশোধের হিসাবও থেমেছিল না। আড়ালে আড়ালে নতুন করে সংগঠিত হচ্ছিল প্রতিপক্ষ। দীর্ঘ কারাভোগ শেষে 2020 সালে দণ্ডপ্রাপ্তরা গ্রামে ফিরতেই বহুদিনের চাপা আগুন আবার জ্বলে ওঠে। তবে এবার পরিস্থিতি ছিল আরও ভয়ঙ্কর, কারণ এর মধ্যেই নতুন শক্তি হিসাবে উঠে আসে শের আলী গোষ্ঠী। আর ঠিক তখনই গ্রামের অন্ধকার গলি থেকে সামনে আসে এক রহস্যময় নাম, চোরা শফিক। গ্রামের মানুষের কাছে সে ছিল সাধারণ এক চোর। রাতের আধারে গরু চুরি, মোবাইল ছিনতাই কিংবা বাড়িতে ঢুকে মালামাল উধাও করে দেয়াই ছিল তার পরিচিতি। কিন্তু সময়ের সঙ্গে বদলে যেতে থাকে সবকিছু। ছোটখাটো অপরাধী থেকে সে ধীরে ধীরে পরিণত হয় সংঘর্ষের সবচেয়ে ভয়ঙ্কর ফিল্ড অপারেটরে। আর ঠিক এখান থেকেই খাগাতুয়ার গল্প ঢুকে পড়ে আরও অন্ধকার এক অধ্যায়ে, যেখানে রাজনীতি, সন্ত্রাস আর রক্তের জোট তৈরি করে এমন এক বাহিনী যাদের নাম শুনলেই রাতের ঘুম হারাম হয়ে যেত পুরো গ্রামের। চোরা শফিক কিভাবে গ্রামের সাধারণ চোর থেকে হয়ে উঠল রক্তের সাম্রাজ্যের নিয়ন্ত্রক? কার ছত্রছায়ায় তৈরি হলো ভয়ঙ্কর শফিক বাহিনী? আর কেনই বা পুলিশ পর্যন্ত বারবার ব্যর্থ হলো তাদের থামাতে? সেই অন্ধকার অধ্যায় নিয়েই আসছে বাংলা টিভির ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় এবং শেষ পর্ব। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।